সুপ্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ আগে একজন উপদেষ্টা বাংলাদেশ থেকে পালিয়ে গোপনে নেদারল্যান্ডে চলে গিয়েছে। আপডেট সংবাদ আমি আপনাদের মাঝে এখনই শেয়ার করতে যাচ্ছি। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের মানুষদেরকে চোখে দেখে নাই। তিনি আমেরিকা থেকে, নেদারল্যান্ড থেকে, সুইজারল্যান্ড থেকে এইসব জায়গাগুলো থেকে এনে তিনি ওনার উপদেষ্টা মণ্ডলীতে বসিয়েছিল। তার ফলাফলগুলো আস্তে আস্তে আপনারা সব কিছুই দেখতে পারবেন। ইতিমধ্যে নেদারল্যান্ডে পাসপোর্টে অর্থাৎ নেদারল্যান্ডের পাসপোর্ট ব্যবহার করে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পৃক্ত সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়ে চলে গিয়েছেন। এই হচ্ছিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তার বসানো উপদেষ্টা মণ্ডলীগণ। তো এটার আসলে জবাবটা কিভাবে হবে? সরকারের নজরদারি ফাঁকি দিয়ে কিভাবে, কেন তারা এইভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন? আরও অনেকেই কি প্রসেসিং করে রেখেছেন? অনেকেই কি এই বিষয়গুলো রেডি করে রেখেছেন যে কোনো মুহূর্তে একে একে করে তারা দেশ ছেড়ে চলে যাবেন? সেভাবে কি কোনো ম্যাটিকুলাস ডিজাইন তৈরি করে রেখেছেন? সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব। চলুন কন্টিনিউ করি, আসলে ঘটনাটা কি ঘটেছিল। কালবেলা পত্রিকায় দিয়েছে, আপনারা সেখান থেকেও নিউজটি দেখে আসতে পারেন। হেডলাইনটি দিয়েছে, নেদারল্যান্ডের পাসপোর্টে ফয়েজ তৈয়বের দেশ ছাড়ার গুঞ্জন। এখন আপনি বলতে পারেন গুঞ্জন, তাহলে কি মিথ্যা? চলুন জানি ঘটনাটা কি বলছে। নেদারল্যান্ডের পাসপোর্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পৃক্ত সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়ার গুঞ্জন উঠেছে। শনিবার 14 ফেব্রুয়ারি সকাল 9টা 50 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে 583তে দেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি। কি চমৎকার না? সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে যে সকাল 9টা 55 দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন ফয়েজ তৈয়ব। তার চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ড। বাংলাদেশ ত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডের পাসপোর্ট, অর্থাৎ তার পাসপোর্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, NMF001DHF ব্যবহার করেছেন। দেশ ত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহিরগমনে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন। ভাই, এবার একটু আলোচনা করি। এই যে যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন, তাদের কি কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে? নিষেধাজ্ঞা থাকতে পারে না। কিন্তু কেন এভাবে উপদেষ্টা একজন হুট করেই তিনি বিদেশে পালিয়ে চলে গেলেন? এর জবাবদিহিতাটা আসলে কিভাবে তৈরি হবে? কে নেবে জবাবদিহি? যারা সরকার গঠন করেছেন তারা কি জবাবদিহি নিতে পারবেন? আপনার কি মনে হয়? বিশ্বাস কি আছে? আর এরা যে কত হাজার কোটি টাকা নিয়ে থুয়ে চলে গিয়েছেন তার কোনো অন্ত নেই। আমাদের ফ্যাসিস্ট হাসিনা যে টাকা লোন করে থুয়ে গেছিলেন, দেনা করে থুয়ে গেছিলেন বাংলাদেশে, তার 16 গুণ দেনা করে রেখেছেন এই সরকার। এই হচ্ছিল আমাদের ম্যাটিকুলাস ডিজাইন। ভাই, হাসিনা পালিয়েছে, কোনো আপত্তি নাই, কিন্তু এই যে ডক্টর ইউনূস স্যার তিনি যে বিদেশি লোকদের এনে তার ইচ্ছা মতন করে মন্ত্রণালয়গুলো বসিয়েছেন, আজকে তো ভাই খোলস করে থুয়ে তারা বিদেশে চলে গিয়েছেন। এর দায়িত্বটা কে নেবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ারও করবেন।